দেখুন, বীরভূমের রাজনীতি আপনারা সকলেই জানেন, গোটা রাজ্যের মানুষ জানে। এখানে কোনো মানুষের গণতান্ত্রিক অধিকার যেভাবে পাওয়া উচিত সাধারণ মানুষের, সেটা এখানে নেই। এখানে অঘোষিত দাদাগিরি, অঘোষিত হুইপ চলে। তার নেতৃত্বে কারা আছে আপনারা সকলেই জানেন। তো ইলেকশন কমিশন এবার নতুন সিস্টেমে নির্বাচন করছে। যেদিন ইলেকশন হবে বা পোল হবে, সেদিন কোনো রাজনৈতিক দলের প্রার্থীদের ভেতরে কোনো এজেন্ট থাকবে না। কাজে যে এজেন্টরা ওখানে ভোটারদের ভয় দেখায়, ভীতি দেখায়, পরে বুঝে নেওয়ার হুমকি দেয়, সেটা এবার কোনো স্কোপ। কাজে মানুষ নিজের গণতান্ত্রিক অধিকার, নিজের পছন্দ মতো প্রার্থীকে তারা ভোট দিতে পারে। আমরা মানুষের কাছে নতুন ভাবে একটি রাজনৈতিক দল নিয়ে এসেছি। সেই দলের মেন উদ্দেশ্য হচ্ছে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা এবং স্বচ্ছ ভাবমূর্তির একটা সরকার গঠন করা, যেটা তিনবারের মুখ্যমন্ত্রী আজকের দিনে চোরের রানী হিসাবে পরিণত হয়েছে এবং তুলাবাজি সরকার হিসাবে পরিণত হচ্ছে। রাজ্যের ক্যাবিনেট, একাধিক মন্ত্রী, বিধায়ক, আমলা জেল খেটেছে। সেই বীরভূমের যিনি বাঘ বলে পরিচিত, তেনাকে তিহার জেলে থাকতে হয়েছে। কাজে আগামী দিনে মানুষ শেষ কথা বলে, গণতান্ত্রিক ভাবে মানুষ তাদের রায়দান প্রকাশ করবে। আমরা শুধু মানুষের কাছে বলতে এসেছি, মানুষকে চাইছি 30 বছর কংগ্রেস, 34 বছর বামফ্রন্ট, 15 বছরের মমতা ব্যানার্জি যে তুলাবাজির সরকারে পরিণত হয়েছে, মানুষ একবার পরিবর্তন করুক। এর আগে 2011-তে মমতা ব্যানার্জি বামফ্রন্টের পরিবর্তনের সরকার চেয়েছিলেন, তিনি নিজে 3বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। আজকের দিনে তার সেই সততার প্রতীক বা বাংলার অগ্নিকন্যা নামটাই মুছে গিয়েছে বাংলার মানুষের কাছে। আজকে তারা পুরো তুলাবাজের একটা সরকার, চাকরি বিক্রি করা সরকার এবং সর্বত্রই দুর্নীতিতে ডুবে গেছে। অপেক্ষা করুন, এদেরকে আর সুযোগ দেওয়া যাবে না, কারণ এরা যেটা এআই করে আমাদের বিরুদ্ধে মানুষের সামনে এনেছে, সেটার কোনো বিশ্বাসযোগ্যতা নেই। আমরা একজন ইসলামিক মানুষ হিসাবে, একজন মুসলমান হিসাবে, কোনোদিন মুসলমান কমের সঙ্গে কোনো জায়গায় আমরা কোনো বিশ্বাসঘাতকতার প্রশ্নই নেই। এবং যারা কুমিরের কান্না কাঁদছে, যে ববি হাকিম, তিনি নিজেই অর্ধেক হিন্দু অর্ধেক মুসলমান, এবং মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিরা আজকে বাংলার মানুষের কাছে ভোট নিয়ে তারা যে কর্মসংস্থান থেকে শুরু করে সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা থেকে শুরু করে আজকে এডুকেশন, যে প্রাইমারি স্কুল থেকে শুরু করে স্কুলের টিচারদের সংখ্যা দেখুন, স্বাস্থ্য পরিষেবা দেখুন, মেডিকেল কলেজগুলোয় যান, একটা বেডে 3টে করে রুগী শুয়ে থাকে, আর এরা লোককে নিদান দেয়, মুড়ি চপ মশলা মুড়ির দোকান খুলছে। এই সরকারের পুরো পরিবর্তন দরকার, মানুষ ঠিক যোগ্য জবাব দেবে। দেখুন তো, এবারে তো সেই হুইপ দেওয়ার আওয়াজ, যে পুলিশ প্রশাসনকে বোম মারবো, আমাদের ভোট না দিলে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে, এ কথা তো আর শোনা যাচ্ছে না। তিহার থেকে ফেরত এসে অনেক সংশোধন হয়েছে, দেখুন না বীরভূমের মানুষ কি চায়।